আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা হচ্ছে ফ্লেক্সবক্স নিয়ে আ সিরিজ টিউটোরিয়ালের ৩ নম্বর টিউটোরিয়ালটা দেখব। আজকের টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অর্ডারিং এর বিষয়টা। অর্থাৎ একটা ফ্লেক্সবক্স বলতে আমরা তো গ্রিড নিয়ে কাজ করতেছি। সো গ্রিডের মধ্যে প্রত্যেকটা আইটেমের কার অর্ডার কত, কার পজিশন কোথায় থাকে না থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো টোটালি প্রজেক্টটাই হচ্ছে ব্রাউজারে করব। সো আমি তার আগে সিএসএসটা আরেকবার দেখাই নিয়ে আসি। তো আমরা সিএসএস গুলো কি লিখছি, প্রথম অবস্থায় আমাদের এইচটিএমএল মার্কআপটা এটা জাস্ট হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে 4টা ডিভ নিয়েছি এবং ডিভের 4টা ক্লাস, যেমন হেডারের হেডার, মেনুর মেনু, কন্টেন্টের কন্টেন্ট এবং ফুটারের ফুটার। এবং সেক্ষেত্রে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল আমি অ্যাড করে জাস্ট হচ্ছে তাদের বডি কালার এবং হচ্ছে তাদের মে অবস্থানটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। সো আমি এখান থেকে এটা উঠায় দিই। আচ্ছা, এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, এটা হচ্ছে বডির আদার্স পার্টের আর কি। সো আমরা হচ্ছে কাজ করব হচ্ছে কন্টেইনারে। সো আমাদের মেইন এটা হচ্ছে কন্টেইনারে। সো আমরা টোটালি কাজটা করব হচ্ছে এখন ব্রাউজারে। তো ব্রাউজারে চলে যাই। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার হচ্ছে 2টা কলাম আছে, 2টা রো আছে, 4টা আইটেম। নরমালি আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বিষয় আছে। আপনি নরমাল কন্টেইনারে আমার এখানে রো দেখতে পাচ্ছি 2টা আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে শো করতেছে এবং কার পজিশন কোথায় কত এটা এখানে দেখাচ্ছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা রো নিয়ে নিব, পিক্সেল, এবং এই রোটা আমরা হচ্ছে ইনভিজিবল অবস্থায় আছে, আমরা এখন দেখতে পাচ্ছি না। তো আমরা কিভাবে দেখতে পাবো? আমরা হচ্ছে এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে হেডারে আসব। হেডারে একটা দারুণ বিষয় আছে, অর্থাৎ আপনি হেডারের স্পেসিংটা ঠিক করে দিতে পারবেন, অর্থাৎ কোথায় কিভাবে দিবেন না দিবেন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ঠিক করে দিতে পারবেন। তো এর জন্য আমরা হচ্ছে কি করব, হেডারে আসি। হেডারে এসে আমি এখানে কলাম, এটা হচ্ছে গ্রিড কলাম স্টার্ট। প্রথম অবস্থায় আমি 1 করলাম এবং 1 হবে কয়টার মধ্যে থেকে সেটা আমাকে বলে দিতে হবে। তারপরে হচ্ছে গ্রিড কলাম 3, 3টার মধ্যে, আচ্ছা গ্রিড কলাম ইন্ট 3টার মধ্যে আমাদের একটা পাবে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো 3টার মধ্যে আমাদের একটা পাইলো, খুবই ভালো কথা। আমরা এখন আছি হচ্ছে হেডারে। এখন দেখেন যে আমি এটা হচ্ছে বারবার ডাবল সিএসএস লেখা লাগতেছে একটা জাস্ট চেঞ্জ করার জন্য। তো আমরা এই সেম জিনিসটা কি করব এখন, এই সেম জিনিসটাই আমি অ্যাপ্লাই করতে পারি গ্রিড কলাম দিয়ে, মানে একটু শর্টকাট। সো আমি গ্রিড কলামটা যদি অ্যাপ্লাই করি, গ্রিড কলাম আমাদের কয়টা হবে, এটা হচ্ছে 1 হবে কয়টার মধ্যে, 1 হবে হচ্ছে আমাদের 3টার মধ্যে। এটা একটা ওয়ে গেল। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে গ্রিড কলাম স্প্যান টু, স্প্যান টু, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রিড কলাম স্প্যান টু দিলেও আমাদের সেম কাজ করতেছে। আরেকটা জিনিস করা যাবে সেটা হচ্ছে আপনি গ্রিড কলাম 1 - 1 যদি করেন তাহলে এটা আরো সুন্দরভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে, এই -1টা হচ্ছে আমার কতগুলো কলাম আছে আমি জানা নাই। যতগুলো আমি যতগুলাই কলাম থাক না কেন তার মধ্যে আমার একটা কলাম টোটালি আসবে, একটা কলাম একটা রো আসবে। ওকে, এখন আমাদের যেটা করব, আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করব হচ্ছে ফুটারে। সো আমি ফুটারে যদি চাই তাহলে সেম জিনিসটা আমি হচ্ছে গ্রিড কলাম আমাদের দিব একটা, কয়টার মধ্যে, 3টার মধ্যে। ওকে, খুবই ভালো কথা। এখন আমাদের এই যে হেডারের স্পেসিংটা আমাদের ঠিক করতে আমরা কি করব, আমরা চাচ্ছি যে হেডারের 2য় নম্বর কলাম থেকে শুরু হবে।
তাহলে গ্রিড কলাম আমি এখানে হচ্ছে 2 দিলেই আমার এটা স্পেসিংটা পেয়ে যাব। এবং এখানে এসে আমি যদি হচ্ছে মেনুতে আসি এখন, মেনুতে এসে হচ্ছে গ্রিড রো, আমি হচ্ছে রোর যে স্পেসিংটা হাইটটা, রোর হাইটটা আমি ফিক্সড করে দেবো এখান থেকে। সো গ্রিড রো আমি এখানে 1 করে দেবো। 1 করে দিলে আমার এটা জাস্ট মানে যতটুকু কন্টেন্টের সাইজ, মানে কন্টেন্টের স্পেসিং যতটুকু ততটুকু পাবে। এবং কন্টেন্টে এসে আমি যেটা করব, গ্রিড কলাম, গ্রিড কলাম আমাদের এটা হবে হচ্ছে 2 নম্বর থেকে শুরু হবে -1 পর্যন্ত। ওকে, এখন আমাদের আমি দেখতে পাচ্ছি যে হেডার এই মেনুটা উপরে চলে আসছে। ওকে, সো আমাদের মেনুটার এটা ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, মেনুর এখানে এসে আমি গ্রিড 1 দিয়েছি, মানে পুরোটা পাইছে গ্রিড রোর স্পেসিংটা, এটা 1/3 করে দিলাম। 1/3 করে দিলে আমার এই জায়গাটা পুরোপুরি, মানে হেডারের যে স্পেসিংটা আমরা রাখছিলাম, মানে 2 নম্বর কলাম থেকে শুরু হবে, সেই জিনিসটাই আর কি পুরোপুরি পেয়ে যাচ্ছে। এখন আমি হচ্ছে আম, এই কন্টেন্টে, আমাদের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে 2-1 মানে আমার লেফট সাইডে রাইট সাইডে যত স্পেসিং যত কলামই থাক না কেন, ওই জিনিসটা পুরোপুরি দখল করবে। এবং মেনুটাতে আমি যদি গ্রিড রো -1 দিলে এটা আসছে, আমার স্পেসিংটা এটা দরকার নাই। সো -3টা দিলে এটা আসবে। সো আমি এটা কি করব, সেটা হচ্ছে গ্রিড রো 3 নিচে চলে আসছে। সো আমার 130 থাকবে। এবং এটাকে আমি জাস্ট কন্টেন্টের মানে এই যে হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাইটটা না দিয়ে আমি নির্দিষ্ট পরিমাণ হাইট এখানে দেব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা করা লাগবে সেটা হলো এখান থেকে আমরা কন্টেইনারে আসব এবং আমরা যে এই যে রিপিটার 2টা কলাম নিয়েছি এবং সেটা 1 ফ্র্যাকশন করে আমি এটাকে 12 মানে কল এমডি 12 মানে একেবারে পুরোটা জায়গা এখানে দিয়ে দেবো। যার জন্য আমরা এখানে কি করব, জাস্ট 12 যদি আমি দিই তাহলে আমার পুরো জায়গাটা পেয়ে যাচ্ছে, মানে একটা কলাম ফুলভাবে পাবে। সেম জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ফুটারে এই জিনিসটা নাই। কেন নাই ফুটারে, মানে ফুটারে আমার জাস্ট কন্টেন্টের জায়গাটুকুই আছে। তো ফুটারের সেম জিনিসটা আমি 1/3 করে দিচ্ছি। 1/3 করলে এখানে কাজ হবে না, কারণ এখানে আমি 12 কলাম নিয়েছি। সো এখানে যদি 12 নেই তাহলে আমার এই যে একটা স্পেসিং বাদ থেকে বাকিটা থাকতেছে। তো আমি এটা যেটা করব সেটা হচ্ছে -1 করে দেবো, তাহলে আমার পুরো জায়গাটা পেয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সিম্পলি অর্ডারিং করে আমরা যে কোনো জায়গায় একটা স্পেসিং দিয়ে আমি আর একটা আইটেম নির্দিষ্টভাবে যেখানে দেওয়ার ইচ্ছে সেখানে আমরা দিতে পারি। এখন আমরা এই যে মেনুটা আছে, এই মেনুটা আমরা কি করব, রাইট সাইডে নেব। তো রাইট সাইডে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি ফুটারে আসি। ফুটারে আমি গ্রিড কলাম দিয়েছি, গ্রিড কলাম আমার হচ্ছে এখানে স্টার্টে আছে। আপনি যদি এটা কলাপস করেন তাহলে দেখবেন যে স্টার্টে আছে 1। তো আমি এখানে স্টার্ট না দিয়ে এটা হচ্ছে 2 দিব এবং এটা -2 হবে, কারণ হচ্ছে এটা উল্টায় যাবে। সো আমি এখানে হচ্ছে 2 দিলাম এবং দেখতে পাচ্ছি যে প্রথম অবস্থায় এই ক্ষেত্রে আমাদের স্পেসিং রাখছে সে। সো আমি এটা -2 দিব, যার কারণে -2 এবং এটা দিব হচ্ছে 1। সো এই -1 করলে আমার এটা হচ্ছে লেফট রাইট সাইডে স্পেসিংটা রাখবে। সেম জিনিসটা আমি করব হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে। সো কন্টেন্টের ক্ষেত্রে আমি যদি আসি তাহলে হচ্ছে আমি এখানে কি করব, সেম -2 1 করে দেব, -2 1 করে দিলাম। এবং আমি যদি হচ্ছে মেনুতে আসি, মেনু না হেডারে আসি, হেডারে আসলে আমি যেটা করব সেটা হচ্ছে গ্রিড কলাম আছে। সো আমি কলামটা এটা হচ্ছে -2 1 করে দেব, আবার -2 1। এখন আমাদের এই যে মেনুর যে স্পেসিংটা গ্রিড রো আছে, তো আমি এখানে গ্রিড কলাম দিয়ে মাইনাস করে দেব। সো গ্রিড কলাম -1 আমাদের হচ্ছে 2 লাগবে এবং এটা হচ্ছে কয়টা লাগবে, 3। সো 3 না, আমি হচ্ছে -2 দিলাম
-2 দিলে আমার হচ্ছে লেফট সাইড রাইট সাইডে চলে যাবে। এবং আমি দেখতে পাচ্ছি যে এই ফুটারের, আমি যদি ফুটারের স্পেসিংটা ফুল দেই, মানে এটা 2 না, -2 না, আমি হচ্ছে পুরোপুরি চাচ্ছি। সো আমি এটা জাস্ট -1 করলে কি হয়, -1 দিলে আমার এটা পুরোপুরি পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমি লেফট সাইডের যে স্পেসিং অর্ডারিংটা সেটা আমি রাইট সাইডে নিয়ে আসলাম। এখন আপনারা চাইলে ফুটারটা এক জায়গায় দিতে পারেন, টপে দিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে অর্ডারিং এর উপরে, এই যে গ্রিড কলামের অর্ডারিং এর উপরে। সো ডিফল্ট ভাবে এটার ভ্যালু থাকে 0। দেন হচ্ছে সর্বনিম্ন যেটা যত করবেন তত হচ্ছে তার অর্ডারিংটা চেঞ্জ হবে। সো আশা করছি এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। নেক্সট অ্যাডভান্স আরও দু একটা টিউটোরিয়াল আসবে এই সিরিজে। সো স্টে টিউন। থ্যাংক ইউ।